আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ধুন্দুল ভাজি করব, এই জন্য ধুন্দুল কেটে নিয়েছি। আর এখানে আমি সাথে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। তো দেখুন, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ ফালি, রসুন কুচি, শুকনো মরিচ টুকরো করে নিয়েছি 3টা। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসেছে, এখন শুকনো মরিচটা দিয়ে দিব। শুকনো মরিচটা হালকা ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এখানে। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে এরপর আমি ধুন্দুলগুলি দিয়ে দিব। আর আমি আগে ধুন্দুলগুলি পাতলা পাতলা করে কেটে নিতাম, ছোট ছোট করে, সেক্ষেত্রে ধুন্দুল একদম গলে যেত। আর এভাবে মোটা মোটা করে কেটে ভাজি করলে ধুন্দুল ভাজিটা অত গলে না, একদম চাকচাক থাকে, ভালো লাগে খেতে। তো এখানে আমি মরিচ ফালিও দিয়ে দিলাম। তো এটা একটু হালকা ব্রাউন কালার করে দিলে ভালো হয়। ব্রাউন কালার পেঁয়াজের ফ্লেভারটা ভালো আসে। আর কাঁচা অবস্থায় পেঁয়াজটা রাখলে ভাজি করলে ভাজিটা একটু অন্যরকম লাগে খেতে। তো এদিকে আমার ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখানে আমি এখন কেটে রাখা ধুন্দুলগুলি দিয়ে দিলাম। আর আমি ধুন্দুল উপরের খোসাটা ফেলে পানি দিয়ে ধুয়ে এরপরে ছোট ছোট করে কেটে নিয়েছি চাকচাক করে। কাটার পরে আর আমি পানি দিয়ে ধুইনি, কারণ ধুন্দুল বেশিক্ষণ পানিতে রাখা উচিত না। তো আমি সব সময় মাঝখান দিয়ে 2 টুকরা করে উপরের খোসাটা ধুয়ে এরপরে কেটে নিই। তো এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আর দেখুন, আমার ফ্রাই প্যানটা ভরে গেছে, নাড়াচাড়া দিতে অসুবিধা হচ্ছে। সমস্যা নাই, ঢেকে দিলে পানি উঠে যাবে, যেহেতু ধুন্দুলে প্রচুর পরিমাণ পানি ওঠে। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন, ধুন্দুল থেকে একটু অল্প পানি বের হয়েছে, আরও পানি বের হবে। আর আমার কাছে ধুন্দুল ভাজিটা খেতে অনেক টেস্ট লাগে, কারণ ধুন্দুল ভাজিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে। তো এই জন্য আমার ধুন্দুল ভাজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর কালারটা দেখুন, খুবই সুন্দর। তো আমার এরকম কালারের সবজি ভালো লাগে, সবুজ কালার। তো এই পর্যায়ে আমি একটু পরে ঢেকে দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ধুন্দুলটা হয়ে যায়, উনে যায়, ধুন্দুল থেকে পানিটা বের হয়ে যায়, এই জন্য। তো এখন আমি আর ঢাকবো না, যেহেতু ভালো পানি বের হয়ে এসেছে। অতিরিক্ত ঢাকা যাবে না, তাহলে আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ধুন্দুলের পানিও প্রচুর পরিমাণ পানি বের হয়ে যাবে। এরপরে অনেকক্ষণ জাল করতে হবে পানি শুষানোর জন্য। তো আমি আর ঢাকবো না, আমি এই অবস্থায় রাখবো। তো এভাবে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। তো দেখুন, পানিটা অনেক কমে গেছে। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো আপনারা এই ধুন্দুল ভাজি কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন যদি ভালো লাগে। আর দেখুন, ধুন্দুল থেকে পানি বের হয়ে এসেছে, যে এই তেলটা বের হয়ে এসেছে। ধুন্দুল থেকে একদম তেলটা বের হয়ে এসেছে, এই পর্যায়ে ধুন্দুলটা হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলা যাবে। তো আমি এখন নামিয়ে নিব, ধুন্দুলটা হয়ে গেছে।
তাই তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, অন্য একটা বোলের ভিতরে বেড়ে ফেলেছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য।